বাঙালি বাবু। হ্যাঁ হ্যাঁ, আমারও মন বলছে একটু ঘুরে আসতে। বলো কোথায় যাবে ঘুরতে? এখন বলো তো ডার্লিং, আমাকে ফোন কেন করেছো? আরে তুমি তো সেই বেনুয়ার ছেলে ভানুয়াকে ভালোবাসতে না, এখন আমার দিবানি হলে কি করে? আচ্ছা আমি বলবো, মনে হচ্ছে আমি নতুন ফ্ল্যাট কিনেছি আর নতুন গাড়ি কিনেছি, তুমি কারুর মুখ থেকে শুনতে পেয়েছো? কি বলছো? আমি তোমার বাহতে আসবো? আমি তো আসতে পারি, কিন্তু বেনুয়ার বেটা ভানুয়া যদি জানতে পারে কি করবে বেচারা? আরে তোমাকে মনে করতে করতে তো ও দিন রাত মদ আর গাঁজায় ডুবে থাকবে। আরে তুমি বুঝতে পারছো না, বলা খুব সোজা কিন্তু করা খুবই কঠিন। একটু দাঁড়াও, একটা ফোন আসছে আমার। হ্যালো, তুমি কে? আরে ইয়ার, যবে থেকে আমি নতুন ফ্ল্যাট কিনেছি আর গাড়ি কিনেছি তবে থেকে প্রচুর মেয়েরা আমাকে ভালোবাসতে শুরু করেছে। প্রচুর ফোন আসছে আজকাল। আচ্ছা ঐশ্বরিয়া, তুমি অভিষেককে ছেড়ে আমাকেই ভালোবাসো? তাহলে আগে কোনোদিন বলনি কেন? আরে ম্যাডাম, এমন করছো কেন? আমার টাইম নষ্ট হচ্ছে তো। তুমি আমাকে কি বলতে চাও সোজা সাপটা বাতাও না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে আমার মনের মধ্যেই লুকিয়ে রাখবো, কিন্তু সত্যি কথা বলবে। আর তোমার অন্য কোনো বয়ফ্রেন্ড নেই তো? আচ্ছা তুমি একা হয়ে পড়েছো, তাহলে আমার থেকে কি চাও? আরে তাড়াহুড়ো করছো কেন? দাঁড়াও, কালকে আমি ভেবে তোমায় বলবো। এ তো আমাকে খুব প্রায়োরিটি দিচ্ছে, মনে হচ্ছে কিছু গড়বড় আছে। আচ্ছা বলো, তুমি এখন দেখতে কেমন? কি কালো? ফোন কেটে দাও, আমার আগেরটাই ঠিক আছে। আরে না না, আমি এরকম বলতে থাকি, আমি সত্যিকারে তোমাকেই ভালোবাসি। আরে হ্যাঁ হ্যাঁ, ও তো তোমাকে একটু জ্বালানোর জন্য এরকম করেছিলাম। তুমি কি এখন আমার গাড়িতে ঘুরতে যাবে? তাহলে বলো গাড়িটা নিয়ে আমি এখন কোথায় আসবো? না না, আমি তোমার বাড়ির আঙনে আসবো না, বরং আমি তোমার বাড়ির পেছনের রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো। হায় হায়, মরজাবা গুড় খাকে পুরনো গাড়ি নিয়ে মাল পটিয়ে নিলাম। আচ্ছা